আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আলু এবং ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা আপনারা সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি। এবারে আলু দুটোকে আমি লম্বালম্বিভাবে কেটে নেব। আলুগুলোকে আমি কেটে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন এগুলোকে কিছুটা পাতলা করে কেটে নিতে। এতে করে ফ্রাই করার সময় এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটি টিস্যু বা সুতি কাপড়ের সাহায্যে এই আলুগুলোকে মুছে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো রকম ভেজা ভাব না থাকে। আলুগুলো এখন আমার সম্পূর্ণভাবে শুকনো। এখন এগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার এই আলুর স্টিকের মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে দিচ্ছি একটি ডিম ভেঙে, দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ চাট মশলা। এবার প্রথমে এই ডিম এবং মশলাগুলোকে এই আলুর স্টিকের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আলুর স্টিকগুলোকে আমি ডিম এবং মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে আমরা ডিম ব্যবহার করেছি তাই এগুলো কিছুটা লিকুইড অবস্থায় থাকবে। আর এই লিকুইড অবস্থাটা বুঝে আপনাকে প্রয়োজন মতো ময়দা অ্যাড করে নিতে হবে। তো অল্প অল্প করে ময়দা দিয়ে এই আলুর স্টিকগুলোকে আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ময়দাটা এখানে এমনভাবে অ্যাড করে নিতে হবে যেন এই আলুর স্টিকগুলো এই মিশ্রণের মধ্যে ভালোভাবে কোট করে নেওয়া যায়। এখানে আমি 1/4 কাপ ময়দা দিয়ে আলুগুলোকে ভালোভাবে কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় তেল সহ একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং তেলটাকে গরম করে নিয়ে এই আলুর স্টিকগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই স্টিকগুলোকে তেলের মধ্যে কিছুটা ফাঁকা রেখে দিতে হবে, তা না হলে একটি আরেকটির গায়ে লেগে যাবে। তাই একসঙ্গে বেশি করে ভাজবেন না, অল্প অল্প করে এগুলোকে ভেজে নিতে হবে। এবার চুলার আঁচ লো থেকে সামান্য বাড়িয়ে এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে আলুগুলো কাঁচা থেকে যাবে। তাই কিছুটা সময় নিয়ে এই স্টিকগুলোকে দুই পিঠে উল্টে পাল্টিয়ে কালার করে ভেজে নিতে হবে। আলুর স্টিকগুলো আমার ভাজা হয়েছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে একটি কিচেন ডিশের মধ্যে উঠিয়ে নেব আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল পটেটো ফ্রাই বা আলু ডিমের নাস্তা, যাই বলুন, খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি সবার ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।